অবশ্যই লাগবে, রাগ করে না। দেখুন আমি কোনো উল্টো পাল্টা কিছু বলেন, আমি কিন্তু আপনার ভালোর জন্য বলছি। আচ্ছা, শুনেছিলাম নাকি দেবকীর অষ্টম সন্তান আপনার মৃত্যুর কারণ? বলে হ্যাঁ, তো তাই। দেবকীর তো প্রথম সন্তান হয়েছে, তাই তা তো আপনার কাছে আমার কথা ছিল, এনেছিল, মানলেন না সেটা? ওটা মারেননি? আরে দেবশ্রী, নবজাত শিশু, এই নবজাত শিশুকে আমি মারবো কেন? আমার তো অষ্টম সন্তান আমাকে মারবে, প্রথম সন্তান আমাকে মারবে না। মহারাজ, আপনার একেবারে মোটা বুদ্ধি, আপনার মাথায় কিছু কিছু নেই আপনার। আপনি কি করে বলতে পারলেন যে দেবকী প্রথম সন্তান আপনাকে মারবে না? আপনি গণনা করুন, আপনি গণনা করুন, এক থেকে গণনা করুন। 1 2 3 4 5 6 7 8। এবার 8-এর ঘরে 1-কে নিয়ে বসান। যেখানে 8 হয় সেখান থেকে আবার গণনা করুন। 1 2 3 4 5 6 7 8। কংস বলছে, যা রে, এটা তো আমার মাথায় ছিল না। মনে, তুমি আমার অনেক উপকার করছো, এই যে অঙ্কটা, এই অঙ্কটুকু আমার মাথায় ছিল না। তার মানে কি বুঝলেন তো? এখানে দেবশ্রী আরো ইচ্ছে করে কংস মহারাজকে, সন্তানকে মারার জন্য ফন্দি ঢুকিয়ে দিল মাথায়। অর্থাৎ মারলে তোমাকে 1-এর ঘরে মারতে পারে, আর মারলে তোমাকে 8-এর ঘরেও মারতে পারে। সুতরাং প্রথম সন্তানকে তুমি মেরে ফেলো। দেবশ্রী, আসলে তোমার মতো একজন আমার হিতৈষী লেকচার হয় না, তাই লাগিয়ে দিয়ে এবার দেবশ্রী আরো পথেতে চলিল, দেবশ্রী চিন্তা করলো, আর চিন্তা নেই, মারবে তো সে মরবে। মরটাকে তুমি মারবে, তুমি মারবে, তুমি মরবে। কিছুদিন আগে যারা মেরেছে, অল্পদিন আগে নাকি অল্পদিন আগে যারা দিয়েছে, তাদেরকেও কি তাদেরকেও মরটাকে কিছুদিন আগে হয়নি? বিশাল ধরনের মানে একেবারে হত্যাযোগ্য, ধ্বংসযোগ্য সনাতন ধর্ম। আর কি বাবা দেখবেন মোবাইলের মধ্যে ছেড়ে দিয়েছে, তাও নিজেকে অসুর বানিয়ে, এক জায়গায় দেখলাম একটা বাবা, কি বলবো, গলায় কৈতো আছে, আর সে কোমর বেঁধে অনেক বড় অসুর নিয়েছে। সমাজ কোথায় গেছে? সমাজ কোথায় গেছে? যদি ব্রাহ্মণ হয়ে যদি বলি করতে পারে, এই সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? তাই জন্য বলছি, তুমি বলবে তোমাকেও, তাই দেবশ্রী বলছে তুমি মারবে, তোমার জন্য মারার আয়োজন হচ্ছে। তাই দেবশ্রী চলে গেলেন। এবার 1 2 3 4 5 6 সকলে মারিল কংস হইয়া নিশ্চয়, সকলে মরিল, কংসের পাপ পূর্ণ হল, সকলে মরিল। দেখো, কংসের পাপ পূর্ণ হল, সকলে মরিল। সপ্তম সন্তান ভগবান চিন্তা করলো, যখন পৃথিবীতে আসবে তখন এদিকে সংকর্ষণ বলছে, প্রভু তুমি যাবে, আমাকে নিয়ে যাবে না? সংকর্ষণকে যিনি ত্রেতা যুগে লক্ষণ হয়েছে, তখন ভগবান বললেন কি, হ্যাঁ যাবো, যখন আমরা একসাথে যাবো, তুমি আগে যাও, তুমি আগে গিয়ে দেবকীর গর্ভে সপ্তম সন্তান হয়ে তুমি জন্মগ্রহণ করবে, এবং সেখান থেকে গর্ভপাত হয়ে তুমি সংকর্ষণ রূপে কোথায় রোহিণীর গর্ভে গিয়ে স্থাপন হবে, তুমি সেখানে জন্ম হবে, তোমার নাম হবে বলরাম। আর আমি ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষে অষ্টমী তিথিতে, ভাদ্র মাসের
দিন হইল যখন জনমীনে দেব কিয়া অষ্টম সন্তান। কংসের কারাগারে অন্ধকার, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষ। এই কথাটা মনে রাখবেন, আমাদের ভগবান ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথি অশ্বন যোগে বৃষ রাশিতে ভগবান দশম দশায় এই পৃথিবীতে আবির্ভূত হয়। জানেন আমরা কি করেছি? কেউ কাউকে কি করেছি? ব্রত রয়ে গেছে বলে আজকে অষ্টমী 9টা বাজে লেগেছে, কাউকে 7টা বাজে শেষ হয়ে যাবে, কাউকে যারা করবে তাদের তারা 1-2 ঘন্টাও অষ্টমী পাবে না, ওই উপবাসটা হবে না। আসলে ভেতরে কখনো যাবে না, অষ্টমী তিথি নয়, অষ্টমী তিথির সঙ্গে যদি রোহিণী নক্ষত্র যোগ না থাকে ওই অষ্টমী তিথির কোনো মূল্য থাকবে না, কোনো মূল্য থাকবে না। আপনি ভালো বাজার থেকে বেশি দামি স্বর্ণ মুদ্রা অলংকার এনেছেন, ওই অলংকার যদি কুকুরের গলায় পরিয়ে দেন অলংকারের মূল্য থাকবে? থাকবে? থাকবে। তাহলে যদি অষ্টমীর সঙ্গে মহামূল্যবান নক্ষত্র না থাকে তাহলে সেই অষ্টমীর কোনো মূল্য থাকে না। এটা গ্রন্থে বলে দিয়েছেন, হরিভক্তি বিলাস গ্রন্থে বলেছেন, যদি ঐরকম অষ্টমী সপ্তমী সংযুক্ত অষ্টমী ব্রত কেউ করে এই পৃথিবীতে 100 জন্ম পূর্ণ থেকে সেই ব্যক্তি মরে। কালকে বড় গলা করে বলছে না আমরা কালকে ছিলাম বলে পরদিন ওরা ছিল, ওরা কারা? বলে আজকে আমরা, কালকে ওরা কারা? বলে জানো না ওরা কারা? বলে কারা? বলে কৃষ্ণ ভক্ত। আরে মূর্খ, তুমি কোন ভক্ত? তুমি যে জন্মাষ্টমী করলে, আগের দিনই জন্মাষ্টমী করলে, তুমি কার ভক্ত? সুন্দর করে বলছে, বলে কৃষ্ণ ভক্তরা কালকে আর আজকে আমরা আজকে। তো তোমরা কারো কার ভক্ত? অসুরের ভক্ত? নিশ্চয় অসুরের ভক্ত। এই জন্য কৃষ্ণ ভক্তকে আলাদা করে দিয়েছে, কারণ অসুরাও কৃষ্ণকে ডেকেছে। কেমন? কখন জানো? কংস যখন মৃত্যুর সময় হয়েছিল তখন কংস ঘরের মধ্যে থেকে চতুর্দিকে কৃষ্ণ 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 সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলতো। কেন? ভয়ে। কারণ যেদিকে দেখাচ্ছে সেদিকে দেখছে কৃষ্ণ, যেদিকে দেখে সেদিকেই কৃষ্ণ। এই কৃষ্ণ কৃষ্ণ দেখে দেখে তিনি আতঙ্কিত হয়ে গেছে। তাই বলছে অসুররাও কৃষ্ণকে ডেকেছিল। তবে শাস্ত্রীয় সংযুক্ত আমার মহাপ্রভু আমাদেরকে করুণা করে আজকে আমাদের এই শুদ্ধ সিদ্ধান্তটুকু প্রকাশ করেছে। ওই সত্য কথা কি জানো? এক সময় মহাপ্রভুকে ভালোবাসত না আমাদের এক শ্রেণীর লোক, ওই শ্রেণীর লোকের রক্ত এখনো প্রবাহিত হচ্ছে এই যে এদের মধ্যে, যারা এখনো সেই মহাপ্রভুকে মানছে না। তারাই কি করছে? বলে গৌরাঙ্গবাড়িরা কালকে থাকবে, আজকে আমরা থেকে যাবো। কারণ গৌরাঙ্গবাড়ির সাথে আমাদের খুব বন্ধুত্ব আছে, আমাদের অত্তর গ্রামের মধ্যেও আছে। বাইরে কথা কি বলবো, আমাদের অত্তর গ্রামে আছে। অনেকজন আজকে ফিরে গেছে। হ্যাঁ, যাই হোক, আজকে পরিপূর্ণ হচ্ছে কংস মহারাজের। তাই ভগবান বলেছিলেন বলদেবকে, দাদা তুমি যাও, আমি ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমীতে দর্শন যুগে বিশ্বরাশিতে আমি লগ্নে আমি পৃথিবীতে আবির্ভূত হব। কারণ একটা মহাযোগ কাকে বলে? সবগুলো মিলিয়ে একটা মহাযোগ হয়। হ্যাঁ, ওই যোগটা শুধু একটা অষ্টমী তিথিতে দিয়ে নয়, সবগুলো যখন মিলিত হবে আর সেই মহাযোগে ভগবানের আবির্ভূত হবে। অর্থাৎ অষ্টমী তিথি তো যদি বা 9টায় লাগে, যদি 1 ঘন্টাও থাকে, ওই 1 ঘন্টার বাই অষ্টমী তিথিতে গ্রহণযোগ্য হবে। এই জন্যই বিধান করে দিয়ে গেছে। যাই হোক, আজকে অষ্টমী তিথিতে ভগবান আসবেন যিনি বলদেবকে আগে পাঠিয়েছেন, বলদেব চলে গেছেন। আবার 10 মাস 10 দিন হয়ে গেল যখন জনমে কৃষ্ণচন্দ্র রাখিবে দেবকী রমণ।
গর্ভাবস্থায় যখন আমরা থাকি একটু ঘুম বেশি আসে। তো কংসের কারাগারে দেবী ঘুমিয়ে আছে। যখন ঘুমিয়েছে হঠাৎ করে তার সম্মুখে অপরূপ আলোর ছটা এসে গেছে। মা মা কে আমাকে মারাচ্ছে? স্বপ্ন দেখছি। দেখলেন সম্মুখে দাঁড়িয়ে আছে শান্ত চক্র তোমার গর্ভে আবির্ভূত হব। স্বপ্ন দেখে মা দেবতা প্রার্থনা করলেন। এদিকে সেই স্বপ্নে ঘুমিয়ে আছেন গোবিন্দ চলে গেল। আর ওই সন্ধিক্ষণে অন্ধকার কারাঘাত হল। এই যেখানে প্রমাণ ভগবান কি জনি সম্ভব নাকি অজনি সম্ভব। এখানে যখন গোবিন্দ জন্মগ্রহণ করেছে, আমরা বলি ভগবান জন্মগ্রহণ, তখন ওই ঘরটা ছিল অন্ধকার, আলো ছিল না। এবং দেখুন মায়েরা যখন প্রসব বেদনা হয় তখন কি মায়েরা ঘুমায় নাকি বেদনা চেতন থাকে? ঘুমাসবে। প্রসব বেদনায় ঘুম তো দূরে থাক, স্থির থাকতে পারবে না। তাহলে দেবকী কেমন প্রসব করেছিল যে ভগবান নাকি জন্মগ্রহণ করেছে, মা ঘুমাচ্ছে। ঘুম জানে না যে কখন যে গোবিন্দ এসেছে সেটা মা দেবকী জানে না। আর অন্ধকার কারাগারে সেখানে কোনো ধাত্রী দেবীও ছিল না, কোনো প্রমাণ নেই। তাই এবার ভাবুন ভগবান যে জন্মগ্রহণ করেছে কে বলতে পারবে? ভগবান বলছেন আমি তো জন্মগ্রহণ করিনি, আমি ওই কংসের কারাগারে আমি আবির্ভাব হয়েছি। এবং নবজাত সন্তান রূপে দেবকীর কোলে ভগবান প্রকট হয়েছে। কিন্তু জনি সম্ভব দ্বারা আমার ভগবান কখনো আসেনি। এদিকে ভগবান যখন জন্মগ্রহণ করেছে স্বর্গ হতে দেবগণ করে পুষ্প বর্ষা, স্বর্গ হতে দেবগণ করে পুষ্প বর্ষা, ভগবান দেখিবার তরে সকলে উপনীত হয়েছে। ইন্দ্রদেব বলছে তোমরা সবাই চলো, কোথায় যাবো? আজকে গোবিন্দ দর্শনে যাব মোরা মুক্তধামে। আমরা শ্রীগোবিন্দ দর্শনে যাব মোরা মুক্তধামে। Go, 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 go,
দেবতাগণ সকলে একত্রিত হয়ে ছুটলেন কোথায় মত্তকামী বংশের কারে ঘরে যাবে চন্দ্রী অন্ধকার। ইন্দ্রদেব ভাবলো যাবো তো যাবো, আমি আমার গোবিন্দকে দর্শন করতে যাব। শুনেছি রিক্ত হস্তে ভগবানকে দর্শন করতে নেই, খালি হস্তে ভগবানকে দর্শন করতে নেই। তাই আমি কি নিয়ে যাবো? তাই ভাবলো আমার এই বনে তো বৃক্ষে একটা পারিজাত পুষ্পের বৃক্ষ রয়েছে, তাই সেই পারিজাত পুষ্প চয়ন করে ইন্দ্রদেব নিজ হস্তে মালা গাঁথলেন। কাকে পড়াবে? আমার গোবিন্দকে পড়াবে। ভক্তগণ জীবনে যদি পারেন একবার হলো নিজ হস্তে একটা মালা নিয়ে গোবিন্দকে পড়ানোর চেষ্টা করেন। বলে কেন জানো? দিনে একবারও যদি পৃথিবীতে আপনার নিজ হস্তের মালা যদি গোবিন্দের গলায় পড়াতে পারেন, তোমার সারা জীবনের ভব জ্বালা দূরে চলে যাবে। আজ ইন্দ্রদেব মালা গেঁথেছেন, মালা নিয়ে এসেছেন, মালা নিয়ে গোবিন্দ দর্শন করলেন। কোন সে কারাগারে কেউ জানে না। ওইদিকে বসুদেব ঘুম, দেবকীও ঘুম, তারা জানে না। তখন সমস্ত দেবতা উপনীত হয়েছে বংশের কারাগারে এসে গোবিন্দ দর্শন করলেন। আর দর্শন করে পারিজাত ফুলের কৃষ্ণ গালে দিয়া বহুবার আমি পুষ্পরূপে জন্ম হয়েছে, বহুবার আমার পুষ্পরূপে জন্ম হয়েছে। কখনো গরুর গলায়, কখনো মৃত ব্যক্তির গলায়, কখনো মানুষের গলায় আমি উঠেছিলাম। প্রভু আপনার গলায় এই জন্মে হয়নি। প্রভু আপনার গলায় আমাকে শোভা পাইনি। আমি আপনার গলায় চাই না প্রভু, এই গলে আমার মতো এই পুষ্পকে শোভা পায় না। তাই মালা ধুলিতে লাগিল, ধুলিতে লাগিল, ধুলিতে লাগিল, মালা ধুলিতে লাগিল, ছিঁড়ে পড়বে বলে মালা ধুলিতে লাগিল, আজি ছিঁড়ে পড়বে মালা ধুলিতে লাগিল। মালা বলছেন ঝুলতে ঝুলতে যদি একবার গমতি ছিঁড়ে যায়, গমতি ছিঁড়ে গিয়ে পড়ব আমার গোবিন্দের ফুলে। কত ভাগ্য, একটা ফুলের মতো ভাগ্য আমাদের হয়নি। এই যে আজকে এখানে বৃক্ষ, ফুল বৃক্ষ, পুষ্পবন্ধন এখানে আছে, এই পুষ্প বৃক্ষের মতো সৌভাগ্য আমাদের হয়নি। আজকে তারা এই পুষ্প বৃক্ষ রূপে জন্মগ্রহণ করে তাদের সেই প্রশমিত পুষ্প আমার গোবিন্দের গলায় গিয়ে শোয়া হচ্ছে, চরণে গিয়ে শোয়া হচ্ছে। আর আমাদের মানব জন্মে এই দেহ দিয়ে একবার গোবিন্দ সেবা হচ্ছে। ভাবুন
তাই আজ পুষ্প ভাবলেন প্রভু আমি ঢুলতে ঢুলতে যদি আমি একেবারে শিখে পড়ি, আমি চরণে পড়িব, চরণে পড়িব, চরণে পড়িব, প্রভু চরণে পড়িব। ঢুলিতে ঢুলিতে মালা কণ্ঠে ছিঁড়ে গেল, আজ ঢুলিতে ঢুলিতে মালার গতি ছিঁড়ে গেল। ঢুলিতে ঢুলিতে মালা কণ্ঠে ছিঁড়ে গেল, আজ ঢুলিতে ঢুলিতে মালার গতি ছিঁড়ে গেল। আরে একটি একটি করে পুষ্প চরণে পড়িব। সমস্ত দেবতাগণ গোবিন্দ দর্শন করে তারা ফিরে যাবে, এমন সময় দেবতাগণ ভগবানে হলো ওঠো রে, চিৎকার করে ডেকে বলছে ওঠো ওঠো বসুদেব দেখো রে চাহিয়া, ওরে কি সুন্দর বানা দেখো কর্মী আসিয়া, উঠো উঠো বসুদেব উঠো ওঠো, ওরে শিশু পুত্র নিয়ে করো গোকুলে গমন, শিশু পুত্র নিয়ে করো গোকুলে গমন। আজ তুমি শিশু পুত্রকে নিয়ে বসুদেব গোকুলে গমন করো, না হলে এখানে রাখতে পারবে না। এই বলে দেবতাগণ সকলে অন্তর্ধ্যান হলো, আর অরুণ বরুণকে বলছে তোমরা বাড়ি বর্ষণ করো। অরুণ বরুণ বরুণ জাল দিচ্ছে, অরুণে বাড়ি বর্ষণ করছে, বিদ্যুৎ চমকাচ্ছে, একেবারে দুর্যোগময় পৃথিবী তখন চতুর্দিক অন্ধকার। আর এমন সময় হঠাৎ করে চেতন দিয়ে বসুদেব দেখলো সন্তান, ওই সন্তানের আলোয় অন্ধকার ঘর আলোকিত করেছে। তখন বললেন কি ওঠরে